আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে সকাল 8টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই তো নিশ্চয়ই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। প্রতিদিনের ন্যায় আজকের দিনটাও ঠিক একই রকম ভাবেই আমার শুরু হয়েছে। সেই ঘুম থেকে উঠে ঠাকুর জাগানো, তারপরে নিজের একটু সকালের চা খাওয়া, সেই চা খেতে খেতে আর কি নিজের সারাদিনের কাজের প্ল্যানটা করে নেওয়া। হ্যাঁ, ওই টাইমটাই আমার একটা কোয়ালিটি টাইম, যে সময়টা আমি নিজের সাথে নিজে একটু সময় কাটাতে পারি। তারপরে লেগে পড়া আমার নিত্যকর্মে, ঘরদোর গোছানো, পরিষ্কার করা, ছেলে মেয়েকে খেতে দেওয়া। আর দেখতে দেখতে একটা মাস হয়েও গেল। তোমাদের দাদা ভাইয়ের আসারও টাইম হয়ে গেল। ওই মানুষটা কতটা দূরে থাকে। যখনও চলে গেল প্রথম ইউপিতে, তখন আমার মনটা খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল যে কিভাবে ওকে ছাড়া থাকবো। হ্যাঁ, এখনো খারাপ লাগে, তবুও কিছুটা অভ্যাস হয়ে গেছে। ও আসবো আসবো এটাই ভালো লাগে, জানো। যখন চলে আসে তখনই উল্টা গিনতি শুরু হয়ে যায়। মনে হয় একটা সপ্তাহ দেখতে দেখতে চলে যাবে। খুব খারাপ লাগে। এই জন্য মনে হয় যে যতদিন না আসে ততদিনই ভালো। আসলেই সময়টা হুড়হুড় করে চলে যাবে। আবার দেখতে দেখতে ওর যাওয়ার দিনটা চলে আসবে। আবার সেই চোখের জলে ওকে বিদায় দিতে হবে। সকালবেলার কাজকর্মগুলো প্রায় আমার করা হয়েই গেল। সকালবেলাতে উঠোনটা আমার ঝাড় দেওয়া হয় না, দুপুরবেলাতে উঠোনটা ঝাড় দিই। আর সকালবেলাতে সিঁড়িতে ঘরের সামনে একটু জল দিয়ে নিই। সকালের বাসি কাজকর্ম প্রায় শেষই হয়ে গেল। খুব ক্লান্ত লাগছে। সকালে কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়ি। এতগুলো ঘরদোর গোছানো খাটনির ব্যাপার, সেটা তো বুঝতেই পারো। একার হাতে একার সংসারে সব কাজ করতে করতে এক প্রকার ক্লান্ত হয়ে যায়। তবুও থামার যে উপায় নেই, বাড়ির বউদের যে বসার উপায় নেই। আজ করব খিচুড়ি। মুগ ডালটাকেও বার করে ভেজে নিলাম, নিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর সকালের খাবারে আজ করে নিলাম গোলা রুটি। গোলা রুটি সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ময়দা দিয়ে একটু বেশি করে চিনি দিয়ে করি, মিষ্টি মিষ্টি করে ছেলে মেয়েগুলোও খেতে খুব ভালোবাসে। আজ আবার একটু ছোলার ডালও করব। কৌটো খুলে দেখছি ছোলার ডালটাও গেছে শেষ হয়ে। ডালটাকেও ঢেলে নিই। রান্না বান্নার ফুল প্রিপারেশন কমপ্লিট। সবজি টবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর উনুনে বসিয়ে দিয়েছি খিচুড়ি। মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি ছাড়া আমার বাড়িতে একদমই চলবে না। করছি বাঁধাকপি। বাঁধাকপিটা মাসিই কেটে দিয়েছে। জানো তো, মেসো মরে যাওয়ার পর থেকে 2 বছর ধরে মাসি আর আমি একে অপরকে আগলে রেখেছি। একে অপরের পরিপূরক, সুখ দুঃখের সাথী। মাসি আমাকে খুব ভালোবাসে। মাসি আমাকে নিজের মেয়ের মতোই আগলে রাখে। না না, এই ভালোবাসাতে আমি কোনো স্বার্থ খুঁজতে যাই না। ভালোবাসাতে যদি স্বার্থ খুঁজতে যাই তাহলে সেটা আর ভালোবাসা থাকবে না, ওটা হয়ে যাবে ব্যবসা। এই যে একে অপরের প্রতি যে মনের ভালোবাসাটা রয়েছে, এইটুকু থাকলেই হবে। আমার কোনো সমস্যা হলে মাসি এসে আমার পাশে দাঁড়ায়, আর মাসির কোনো সমস্যা হলে আমি গিয়ে পাশে দাঁড়াই। দাদা দিদিরা বলে আমরা তো নিশ্চিন্ত যে তুই পাশে আছিস, মাকে দেখে রাখবি। ব্যাস এইটুকু থাকলেই যথেষ্ট। আর এখন বাজে দুপুর 3টে। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখন তো লাঞ্চটা করে নিতে হবে। শীতের বেলা তো দুপুর 3টে মানে অনেকটাই বেলা। এই যে ছোলার ডালটাও করে রেখেছি। ভেবো না খিচুড়ির সাথে, রাতে লুচির সাথে ছোলার ডাল হবে। গোল গোল আলু ভাজা রয়েছে, বাঁধাকপি। যেহেতু সকালে রান্না করেছিলাম, খিচুড়িটা হয়ে গেছিল ঠান্ডা, মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে নিলাম। আর খিচুড়িটা দেখো কেমন কেকের মতো জমে গেছে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। আর আমাদের বাড়িতে তো ছেলে মেয়েগুলো সপ্তাহে 3 দিন লুচি পেলে খুব খুশি। আর শুক্রবারে তো অবশ্যই লুচি করতে হবে। সেই রাত্রিবেলাতে আজও করে নিচ্ছি লুচি।
চলে এলাম আবার রাত্রিবেলাতে, রাতের খাবারে করে নিলাম লুচি, সেটা তো দেখতেই পারলে। আর ছোলার ডালটা দুপুরেই করে রেখেছিলাম লুচি খাওয়ার জন্য, আজকে একটু গাঢ় করেই করেছি ছোলার ডালটা। আর রয়েছে বাঁধাকপি। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সারবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।